আমি আপনাদের সাথে এমন একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। খুবই কম সময়ের ভিতরে মেহমান আসলে আপনারা নাস্তা দিতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়ে। খুবই কম সময়ের ভিতরে এটা ঝটপট হয়ে যায়। এটা হলো পান্তুয়া পিঠা। এটা খুবই সহজভাবে কিভাবে তৈরি করা যায় সেটা আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব। আসসালামু আলাইকুম। প্রথমে এখানে আমি বাটিতে আটা নিয়েছি। এখানে হাফ কাপ গুঁড়ো দুধ, হাফ কাপ চিনি, 1 চিমটি লবণ, স্বাদ অনুযায়ী লবণটা আপনারা দিবেন। দিয়ে একসাথে আমি মেখে নিয়েছি। এটা আপনারা ময়দা দিয়েও করতে পারেন এবং কি চাউলের গুঁড়ো দিয়েও করতে পারেন। আমার কাছে মনে হয় যে এটা আটা দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হয়। ডিমটাকে ভাজার পরে, শুধু লবণ দিয়ে ডিমটা ভেজেছি, ভাজার পরে এটা আমি ভাজ করে নিয়েছি। সে কীভাবে করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা আমি আটার ডোটাতে চুবিয়ে চুবিয়ে বানাবো। এটা এইভাবেও বানানো যায়, আবার পাটিসাপটা পিঠার মতো করে বানানো যায়। আসলে একজনে এক একভাবে বানায়। আমার কাছে এভাবেও ভালো লাগে এবং কি পাটিসাপটা পিঠার মতো করেও বানাতেও ভালো লাগে। সেই রেসিপিও আমার বড় ভিডিওতে দেওয়া আছে। আপনাদের যেরকমভাবে বানাতে পারেন সেভাবে ভিডিওগুলো দেখে আপনারা বানিয়ে নেবেন। এটা খুবই কম সময়ের ভিতরে বানানো যায়। আগের দিনে ঈদের সময় গ্রামে প্রত্যেকটা ঘরে ঘরে এই পিঠাটা বানানো হতো। আবার অনেক সময় মেয়ে দেখতে আসলে বা ছেলে দেখতে আসলে, ছেলে বিয়ে অনুষ্ঠানে এই পিঠাটা প্রত্যেক ঘরে ঘরেই হতো না যে, এবং কি গ্রামের বউরা বা মেয়েরা জানে না যে এমন কোনো পরিবারে তেমন একটা খুঁজে পাওয়া যেত না। আর এটা যেহেতু কম সময়ে কম আইটেমে বানানো যায়, আর নাস্তাটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, সেজন্য এটা অনায়াসে সবাই বানাতে পারে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বেল বাটনটি অন করে দিবেন। এবারে দেখেছেন আমি বারবার যত আপনি আটার ডোটা বেশি করে নিয়ে বারবার চুবিয়ে চুবিয়ে দিবেন, যত বড় করবেন লেয়ারগুলা তত সুন্দর হবে। এক ফিট হয়ে গেলে আপনি অনায়াসে এটা উল্টিয়ে দিতে পারবেন আরেক ফিট। এভাবে করে সময় নিয়ে এটা ভাজবেন। ভাজার পরে নর্মাল ফ্রিজে আপনি যদি 2 থেকে 3 ঘন্টা এটা রেখে দেন, সেক্ষেত্রে এটা কাটার সময় একদম ভাঙবে না। আর দেখতে এত সুন্দর হয়, দেখলে একটা ফুলের মতো মনে হয়। আর কেউ বুঝতে পারবে না এটা যে এত সহজে আপনি বানিয়েছেন। আর আপনি যদি এটা না বলে থাকেন তাহলে তারা তো কোনোভাবেই বুঝবে না। আর এটা যে খেয়েছে সে কিন্তু জানে এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। এটা খুবই সুস্বাদু। আর এটা ইফতারি আইটেমেও যদি আপনি রাখেন তাহলে খেতে কিন্তু আরও দুর্দান্ত লাগে। অনেকের হাতে নাকি এই পিঠাটা হয় না। আমার কাছে মনে হয় না এটা না হওয়ার কিছুই নেই। এটা আপনি চাইলে এটা চামচ দিয়ে বানাতে পারেন বা হাত দিয়েও বানাতে পারেন। যার যেভাবে সুবিধা হয় সেটা সেভাবেই বানাবেন। এটা কিন্তু আসলে খুবই সহজ। যে কোনো কাজে দেখবেন প্রথমেই কষ্ট মনে হবে, পরে যখন আপনি বানাতে যাবেন তখন খুবই ইজি মনে হবে। বানাতে তখন আপনি একদম মানে পারফেক্টভাবে বানাতে পারবেন। এটা আমি প্রায় 20 থেকে 25 বারের মতো ডিমে চুবাইয়া আটার ভিতরে দিয়ে ডিমটা আমি বারবার করে চুবিয়ে এটা বানিয়েছি। আপনারা এইভাবে করে বানাবেন। যত বেশি আটার ভিতরে দিতে পারবেন ডিমের ডোটা তত বেশি সুন্দর হবে এবং কি তত বেশি লেয়ার হবে। আমি ফ্রিজে 2 ঘন্টার মতো রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে এবার আপনাদের কেটেও দেখাচ্ছি। দেখেছেন কত সুন্দর হয়েছে। এটা আপনি ফ্রিজে রাখলে যেভাবে ইচ্ছা সেভাবে কেটে আপনি মেহমানকে দিতে পারেন। আর এটা নর্মাল ফ্রিজে 15 থেকে 20 দিনের ভিতর ভালো থাকবে, অনেক ভালো থাকে। আর আপনি চাইলে এটা ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন। কাটার 1 থেকে 2 ঘন্টা আগে যদি রেখে দেন তাহলে এটা নর্মাল হয়ে যাবে। দেখেছেন কত সুন্দর হয়েছে, দেখতে যেমন অসাধারণ হয়েছে, এটা খেতেও কিন্তু অনেক দুর্দান্ত হয়েছে।